ধূমপান করা কিন্তু খুব খারাপ কিছু না। আমার দাদার দিনে প্রায় 3 প্যাকেট সিগারেট লাগতো, কিন্তু উনি প্রায় 100 বছর বেঁচে গেছেন। আমরা স্বাভাবিকভাবে এই ধরনের উক্তি ব্যবহার করে থাকি কোনো কিছু প্রমাণ করার জন্য, যেটার পিছনে আসলে অন্য কিছু যুক্তি দাঁড় করানো যায় না। এই ধরনের যুক্তি যদি আমরা আসলে দাঁড় করাই, তাহলে আমরা অ্যাভাইবিলিটি বায়াস নামক একটি কগনিটিভ বায়াসে আক্রান্ত। অ্যাভাইবিলিটি বায়াস হলো একটি কগনিটিভ বায়াস, যেখানে মানুষ কোনো কিছু প্রমাণ করার জন্য এমন ধরনের যুক্তি নিয়ে আসে যেটা তার খুব সহজে মাথায় থাকে এবং খুব সহজে তার মনে পড়ে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরেন আপনি নিউজে দেখলেন যে প্লেন ক্র্যাশ হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে, তো ইনস্ট্যান্টলি আপনার মাথায় অ্যাজাম্পশন আসবে কি যে প্লেনে যাত্রা করা মনে হয় অনেক রিস্কি, এতে অনেক মানুষ মারা যায়, এর চাইতে বাই রোডে যাত্রা করা অনেক নিরাপদ। কিন্তু যদিও প্লেনের দুর্ঘটনার চাইতে বাই রোডে কিন্তু দুর্ঘটনাটা বেশি ঘটে এবং বাই রোডে কার অ্যাক্সিডেন্টে কিন্তু মানুষ বেশি মারা যায় প্লেন ক্র্যাশের তুলনায়, কিন্তু আপনি একটা ভুল অ্যাজাম্পশনে চলে আসলেন যে প্লেন দুর্ঘটনায় বেশি মানুষ মারা যাচ্ছে। এটাই অ্যাভাইবিলিটি বায়াসের একটি উদাহরণ। আরেকটা উদাহরণটা নিই। ধরেন আপনার আশেপাশের পরিচিত কেউ কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কিংবা সে ডেঙ্গুতে মারা গিয়েছে, তো আপনার মধ্যে ইনস্ট্যান্টলি কি এক্সাম্পশন আসবে যে ডেঙ্গুতে হয়তোবা অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটার সংখ্যা কিন্তু অনেক কম, কিন্তু আমরা ইনস্ট্যান্টলি অ্যাজাম্প করে নিতেছে কি যে অনেক মানুষ মারা যাচ্ছে। এটাও অ্যাভাইবিলিটি বায়াসের আরেকটা উদাহরণ। খেনম্যান এবং ট্রিভার্সকি 1973 সালে একটি গবেষণা রান করেন। সেই গবেষণাতে যারা পার্টিসিপেট করেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি সিম্পল কোশ্চেনটা ছিল যে ইংরেজি ভাষায় আর দিয়ে শুরু শব্দ বেশি না আর শব্দের তৃতীয় অক্ষর হিসেবে আসে সেই শব্দগুলো বেশি। এর মধ্যে অধিকাংশ রেসপন্সই এসেছিল যে আর দিয়ে শব্দগুলো যে আছে সেগুলোর সংখ্যাই বেশি, বরঞ্চ সত্যিটা কিন্তু যে তৃতীয় অক্ষর আর হিসেবে আসে এই সমস্ত শব্দটাই বেশি। কিন্তু এখন কথা হচ্ছে এখানে মানুষগুলো এই অ্যান্সারটা কেন দিল অধিকাংশ মানুষ? এখানে কথা হচ্ছে যে আমরা আসলে অ্যাজিউম করে নিই যেটা আমরা আসলে জানি। আমরা আসলে সেই সমস্ত ওয়ার্ডের সাথে বেশি পরিচিত যে সমস্ত ওয়ার্ডগুলো প্রথম অক্ষর আর দিয়ে শুরু হয়, কারণ এটা আমাদের মাথায় আসে এবং এটা আমরা মনে করতে পারি খুব সহজেই, ইনস্ট্যান্টলি আমরা একটা রেসপন্স করতে পারি। এই কারণে অধিকাংশ মানুষই উত্তর দিয়েছিলেন যে আর দিয়ে শুরু শব্দগুলোর সংখ্যাই বেশি, যদিও সেটা সত্য নয়। এবং এখানেই কিন্তু মানুষ অ্যাভাইবিলিটি বায়াসের শিকার। আবার যদি বাস্তব জীবনের প্রভাব বলি, তাহলে আপনার এইরকম নিউজই মনে থাকে যে সমস্ত নিউজ আপনাকে ভীতি দেখায়, ভয় দেখায়, এগুলো খুব সহজে আপনার মেমোরিতে স্টোর হয়ে থাকে। ধরেন একটা নিউজ বের হলো যে উবারে একজন মহিলার সাথে উবার রাইড করার টাইমে তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে, তো আমরা আসলে অ্যাজিউম করে নিব কি যে উবারে চড়াই বিপজ্জনক, উবারটা আসলে সেফ না, কিন্তু যদিও কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু উবারে রেগুলারলি ভালো সার্ভিস নিচ্ছে। তারপর বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলো আমাদেরকে এমনভাবে টাচ করে যায় যাতে এইগুলোকে আমরা মনে রাখতে পারি। যেমন ফেয়ার অ্যান্ড লাভলির বা বর্তমানে যেটা গ্লো অ্যান্ড লাভলি, সেটার একটা অ্যাড ক্যাম্পেইন কি যে তারা সাধারণত অ্যাডগুলো মেক করে এমনভাবে যে আমরা যাতে মনে করি যে এটাকে ইউজ করলে জীবনে সাকসেসফুল হওয়া যাবে, বাট আসলে কিন্তু তেমন কিছুই না। তারপর ধরেন একটা নিউজ স্প্রেড হলো যে অমুক ধর্মের একজন মানুষ এই খারাপ কাজটা করেছে, আমরা কিন্তু সাথে সাথে একটা অ্যাজাম্পশনে চলে আসি যে এই ধর্মটাই মনে হয় খারাপ, এই ধর্মের মানুষগুলাই হয়তো বা খারাপ, এই কারণে এরা এরকম ধরনের কাজ করে থাকে। তো এই অ্যাভাইবিলিটি বায়াসটাকে কিভাবে প্রতিরোধ করা যায়? 1 নাম্বার, আপনি পরিসংখ্যান এবং তথ্য যাচাই করতে পারেন যে আসলে কোনটা সত্যি সেটা আপনি জানতে পারেন এবং সেই বেসিসে আপনি আগাতে পারেন। 2 নাম্বার, বিকল্প চিন্তা করা। বিকল্প চিন্তার মাধ্যমে কিন্তু আপনি অ্যাভাইবিলিটি বায়াস যেটা আছে এটাকে ওভারকাম করতে পারেন। এবং 3, নিজেকে জিজ্ঞাসা করুন আসলে আমি যেটা বলতেছি সেটা কি আসলে সত্যি নাকি মিথ্যা, এবং যে সমস্ত নিউজ আমি দেখতেছি বা যা আমি দেখতেছি এগুলো কি আসলে প্রোপাগান্ডা নাকি এগুলো আসলে সত্যি, বা নানা ধরনের যে অ্যাড ক্যাম্পেইনগুলো আছে এর পিছনে আসল মোটিভটা কি, আসল স্টোরিটা কি, এগুলো যদি আমরা ঠিকমতো জানতে পারি তাহলে একমাত্র আমরা অ্যাভাইবিলিটি বায়াস থেকে মুক্তি পাবো। থ্যাংক ইউ।